আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। অবশ্যই ইন্ট্রো থেকে বুঝে গেছো আজকের ব্লগ ভিডিওটি কী নিয়ে শুরু হতে যাচ্ছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মূলত আমার বাড়ি চাঁদপুর থানায়, কিন্তু আমি থাকি ফরিদগঞ্জ থানায়। তো আমার চাঁদপুর যেতে হলে গাছতলা ব্রিজ হয়ে যেতে হয়। আর হ্যাঁ, চাঁদপুর আসবেন, কিন্তু গাছতলা ব্রিজ হয়ে যাবেন না, এটা একেবারে অসম্ভব। এই রাস্তাটা দেখার মতো একটি স্থান। চাঁদপুরের সুন্দর এবং দর্শনীয় জায়গার মধ্যে এটাও একটি। আপনি না আসলে বুঝতে পারবেন না এই রাস্তাটা কতটা সুন্দর। এখন আমি চলে যাচ্ছি চাঁদপুর বড় স্টেশন। আমি আমার মতো করে চাঁদপুর বড় স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাবো। চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান। চাঁদপুরের অপর একটি নাম রয়েছে, পদ্মার রূপালী ইলিশের জন্য বিখ্যাত হয় এই চাঁদপুরকে ইলিশের শহরও বলা হয়। নদী, নৌকা, জীবন, এই তিনটিকে ঘিরে চাঁদপুরের জীবনযাত্রা। ইলিশ মাছের জন্য বিখ্যাত হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের ইলিশ খেয়েছেন অথচ প্রশংসা করেননি, এরকম কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া চাঁদপুরের ইলিশ নিয়ে রয়েছে নানা রকমের নাটক, গান, জারি, কৌতুক, কবিতা সহ আরও অনেক কিছু। চাঁদপুর জেলাকে বাংলাদেশের তৃতীয় রাজধানী বলা হয়। তাছাড়া হানিফ সংকেতের বিখ্যাত একটি উক্তি ছিল, রৌদ্র জল রূপালী ইলিশ নয়, নয় বেশি দূর, এখানে এলেই দেখা পাবে তার, এই সেই চাঁদপুর। বাঙনের মুখে বিপন্ন তবু হৃদয় আসে সুর, এই সেই চাঁদপুর। আমার শহর চাঁদপুর তুমি, পদ্মা, মেঘনা ও ডাকাতের বুকে জেগে ওঠা ভূমি। পদ্মার বুক ছিঁড়ে আমার ভালোবাসা, ঘুরে ফিরে তাই তার কাছেই আসা। পদ্মার গোলা জলে কত ইলিশের খেলা, এলোমেলে ঢেউ বয়ে যায় শুভ্র গাংচিল আর হাজারো পাখির মেলা। মেঘনা এসে বুক পেতে দেয়, মিলিত হয় ডাকাতিয়া, সাথে পদ্মা কি অপরূপ মহিমা। তারই শীতল স্পর্শে কাঁপে হৃদয়, জাগে অনুভূতি, আসে ভালোবাসা। ছোট ছোট ঢেউগুলো যেন মনে বাঁধে বাসা, চোখ দুটি জুড়ে যায়, প্রজাপতি উড়ে যায় অপরূপ সৌন্দর্যের মিলন মেলায়। যাকে যাকে ইলিশ ধরা পরে ঘাটে তোলা হয়, দাম হাঁকা হয়, ইলিশের ছোঁয়ায় সব কিছু যেন সতেজময়। ইলিশ রূপালী আশের হাসি, ইলিশ রূপালী আশের হাসি, চাঁদপুর তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এটাই আমাদের প্রিয় জেলা চাঁদপুর। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।